গুড মর্নিং, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। পনির যেটা বানিয়েছিলাম সেটা অনেকটাই বেঁচে ছিল। ওটাকেই ভর্তার মতো বানিয়ে ওর মধ্যে ইতালিয়ান সিজনিং দিয়ে এটা দিয়ে স্যান্ডউইচ বানিয়ে নিলাম। পনিরের মধ্যেই যথেষ্ট বাটার আর বাকি সব কিছু টেস্ট যথেষ্টই ছিল, তো এটা দিয়ে বেশ ভালোই হয়েছিল। তেল দিয়ে দিয়েছি যাতে এটা স্টিক না করে যায়। এটা খেতে ভালোই লাগলো। এটার ভেতরে একটু সস দিলেও দেওয়া যেতে পারে। পনির বা চিকেন বেড়ে গেলে এরকমভাবে স্যান্ডউইচ করলে কিন্তু বেশ ভালোভাবেই ইউজ হয়ে যায়। আজ রিঙ্কুদের বাড়ি যাওয়ার আছে। রিঙ্কু আমার বোনের বন্ধু, ওরা ইউএস থেকে শিফট করে এখন কলকাতায় থাকে। ওদের সাথেও কোনো সময় নিশ্চয়ই দেখা হবে। ইনফ্যাক্ট সব কিছু ঠিক থাকলে আজকেই ওদের সাথে দেখা হবে। উবের বুক করা একসময় ভালোই প্রবলেমেটিক হয়ে যায়। অবশেষে উবের বুক হলো আর আমরা বেরিয়ে পড়লাম। এই হচ্ছে জুন, পুচকুর বেস্ট ফ্রেন্ড। ক্যালিফোর্নিয়াতে যখন ওরা ছিল, পুরনো কলকাতার রাস্তা ধরে পুরনো কলকাতার পুরনো দিনের বাড়ি। রিঙ্কু, আর এই হচ্ছে ওর শ্বশুর বাড়ি। একদম পুরনো দিনের বাড়ি, কিচ্ছু রদবদল হয়নি। যেগুলো ধুলো ময়লা সব বের করে এই ধরনের জিনিসগুলো রেখো, এগুলো একটা না তোমার ওই ভ্যালু আছে, হেরিটেজ ভ্যালু আছে আর কি। যাও, তুমি যাও। এত সুন্দর, এত অথেন্টিক এমন পুরনো দিনের বাড়ি এত কাছ থেকে আমি কখনোই দেখিনি। এটা প্রেয়ার রুম, একতলা দোতলা মিলে অনেকগুলো রুম। পুরো ঘরের ডিজাইন, আসবাবপত্র কোনো কিছুই বদলায়নি, যেমন ছিল তেমনিই আছে। রিঙ্কু শুধু ওগুলোকে রেনোভেট করেছে, রং করেছে, পলিশ করিয়েছে, এই পর্যন্ত কোনো ডিজাইন চেঞ্জ করেনি। চারুলতার খিড়কি জানালা মনে আছে? সেই বিখ্যাত দৃশ্য দূরবীন নিয়ে। এখানে এসে মনে হচ্ছে যেন কোনো মুভি সেটে চলে এসেছে। আজকালকার ওই মডার্ন ইন্টেরিয়ার দেখতে দেখতে হাঁপিয়ে উঠেছিলাম সত্যিকারের। চলাম তো ভিডিও করব। এখানে একটা ফ্যান লাগাবো, তাহলে গরমের সময়। এইটা ওদের পাশের বাড়ি, এটা ডিসপিউটেড হয়ে গেছে হয়তো, তাই এরকম পোড়ো বাড়ি হয়ে পড়ে আছে। ভেঙে চুরে গেছে, দেওয়াল থেকে বেরিয়ে উঠেছে গাছ। পুরনো বাড়ির একটা চার্ম আছে। এই আসবাবপত্র, ভেতরে যে সমস্ত ডেকোরেটিভ পিসেস আছে, সমস্ত কিছুই পুরনো, অনেক দিনের পুরনো। আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। শাক ভাজা, পাঁপড় ভাজা, ডাল, পনির, পাবদা মাছ, ভেটকি মাছ, শুক্তো, চাটনি, আর যেটা সবথেকে ভালো ছিল সেটা হচ্ছে মিষ্টি দই। এটার মধ্যে কি কিছু জিনিসপত্র রাখার ব্যবস্থা আছে? না না, ও তোমার দিকটা বন্ধ, এই দিকটা ওপেন। দেখেছিস মামা এটা? ও না, that's yours. Yeah. Is that a new phone? No, yeah, it's the first party there. একটি বাড়ি, সে তো শুধু বাড়ি নয়, সুখ দুঃখ বেদনা সব কিছুর সাক্ষী হয়ে থাকে, জীবনের প্রতিটি মুহূর্তের সাক্ষী হয়ে থাকে। বাড়ি আমার কাছে একটা অদ্ভুত ইমোশন। ভালো লাগছে রিঙ্কু, বাড়িটা খুব সুন্দর। এই যে এইখানটায় ভাবছি যে আমি একটা পছন্দ করে জায়গা।
কে বলতে পারে এই বাড়ির ইতিহাস? কত যত্ন করে, কত ভালোবেসে এই বাড়ি একদিন কেউ না কেউ বানিয়ে তো ছিল। কিন্তু কালের নিয়মে কিছু একটা হয়েছে যে এই বাড়িতে আজকে আর কেউ থাকে না। এই বাড়িগুলো দেখলে আমার ভেতরে একটা অদ্ভুত শূন্যতাবোধ জন্ম নেয়। মনে হয় যদি আমার হাতে ওই ক্ষমতা থাকতো, যদি আমি এটাকে আবার পুনরুদ্ধার করতে পারতাম, তাহলে আমি অবশ্যই করতাম। ঠান্ডাই আছে, রুম পুরো ঠান্ডা আছে, একদম ঠান্ডা হচ্ছে। এক্ষুনি বন্ধ করলো, সে চলছিল। দেখি 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 এটা ঠিক দেখানো একটা, এটা আমের না, এটা এইটা তো বটে। কিছু দরকার নেই, ভালো করতে পারবে। এটা কি কাশ্মীরি? যদি কোটাটা না পাস আমাকে যদি পছন্দ না হয়। এটা আমের চপ, আমের চপ। এটা কাশ্মীরি, এটা কাশ্মীরি, এটা এটা হচ্ছে নারকেল। বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। এর পাশেই হচ্ছে স্বামী বিবেকানন্দের বাড়ি। এটা হচ্ছে জোড়া মন্দির, আর তার পাশে যে সাদা রঙের বাড়িটা, এটা হচ্ছে স্বামী বিবেকানন্দের বাড়ি। এদিকে যতক্ষণ উবের আসছে ততক্ষণ আমি, রিঙ্কু আর বিউটি আমরা একটু এখানটাতে ঘুরে নিলাম। মিনিট 2 লাগলো। ভালো করে কোনো সময় যদি আসা হয় তাহলে অবশ্যই দেখাবো। ক্যামেরাতে একটা কিছু সেটিং চেঞ্জ হয়েছে, তাই ভিডিওগুলো একটু শেক করছে দেখছি। করলাম তো ওইটা মানে অসাম ছিল। আমরা বিচে আমরা সেদ্ধ ভাত বসে খাচ্ছি, আলু সেদ্ধ, ডাল। কি চাবি? এই বাড়ির চাবিটা যদি নিউ এই যে লক্ষ্মীনারায়ণ লেখা আছে মেবি সামনে, ওই যে ওই ছবি নেতাজি ছবি আছে। ওই যে আমি দেখেছি 8:50 এসে। 8:50? হ্যাঁ। আমরা দেখতে যাচ্ছি বেনারসি বিভীষিকা, দ্য একেন মুভি। বাচ্চাদের ইচ্ছে ছিল যে ওরা পিৎজা খাবে, কিন্তু আমরা যেখানে এসে পৌঁছালাম, পিৎজা হাট বলে যেটা ম্যাপে দেখাচ্ছে, এখানে বলছে এখন ওই যে দোকানটা সেটা উঠে গেছে। তো তার জন্য আমাদের আরেকটু দূরে যেতে হবে, সেই জন্যই ভাবনা চিন্তা চলছে আর কি করা যায়। আর ইমন মানে রিঙ্কুর ছেলে, জুন রিঙ্কুর মেয়ে, ইমন রিঙ্কুর ছেলে। ইমনের একদমই ইচ্ছে ছিল না যে ও কিছু ইন্ডিয়ান খাবে, কিন্তু আলটিমেটলি আমাদের ওখানে ভজহরি মান্নাতেই ঢুকতে হলো। এটা একদমই স্টার সিনেমার পাশে, স্টার সিনেমা যেটার নাম এখন বিনোদিনী হয়ে গেছে। এখানে আজকে আমাদের সিনেমা দেখা। এখানে আমরা শুরুই করলাম নলেন গুড়ের আইসক্রিম দিয়ে। কোনো সময় যদি পাওয়া যায় অবশ্যই খেয়ে দেখো, এটা অসাধারণ খেতে লাগে। স্টিল ফটো নিয়ে নিস ওদের একটু। তারপরে এই হচ্ছে স্টার থিয়েটার, এখন যার নাম হয়েছে বিনোদিনী। বহুদিন পর সিঙ্গল স্ক্রিনে মুভি দেখলাম, এবার বিদায় নেওয়ার পালা। মুভি ভালোই লাগলো, শেষ হয়ে গেল। আমরা এখন বেরিয়ে যাচ্ছি। রিঙ্কুরা চলে গেল ওদের বাড়িতে এখান থেকে খুবই কাছে। পুচকু, জুন, ইমন, আবার
অনেক দিনের জন্যে ছাড়াছাড়ি। ওদের দেখলে আমারই মনটা খারাপ হয়ে যায়, কিন্তু এই তো নিয়ম। আবার দেখা হবে, আবার সবাই মিলে নিশ্চয়ই খুব আনন্দ করবে। আমরাও বাড়ি ফিরলাম। কেমন লাগলো আজকের ব্লগটা কমেন্ট করে অবশ্যই জানিও। ভালো থেকো সবাই, আবার দেখা হবে।